দলনেত্রী বারবার বলছেন, নানান বার্তা দিচ্ছেন, কিন্তু তৃণমূলের কোন্দল কোনোভাবেই থামানো যাচ্ছে না। বীরভূম তো ছিলই, সেই তালিকায় এবার নতুন সংযোজন বসিরহাটের হারোয়া। প্রাক্তন বনাম বর্তমান ব্লক সভাপতির কোন্দল, আর সেই কোন্দলে তৃণমূল মারছে তৃণমূলকেই। মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি। সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন। আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি। দলনেত্রীর বার্তায় সার। বৃহস্পতিবার যখন দলীয় বৈঠকে একসঙ্গে কাজ করার বার্তা দিচ্ছেন মমতা, তার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের কোন্দলে ফের রক্তাক্ত হারোয়া। হারোয়ার কুলটিতে মারছে তৃণমূল, মার খাচ্ছেও তৃণমূল। তৃণমূল ব্লক সভাপতি সিরাজুল ইসলাম বনাম প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি ফরিদ জামাদারের গোষ্ঠীর কোন্দল চলছেই। বৃহস্পতিবার রাতে ফরিদ জামাদারের অনুগামীদের ওপর চড়া হয় সিরাজুল ইসলামের অনুগামীরা। গতকাল এখানে কিন্তু ব্যাপক মারধর হয়, ঘটনাকে কিন্তু কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এই এলাকায়। এখন পর্যন্ত কিন্তু কাঠের ব্যাটন, ভাঙা ব্যাটনের টুকরো কিন্তু এখনো পড়ে রয়েছে। এই সমস্ত কাঠের ব্যাটন দিয়ে কিন্তু মারধর করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। একের পর এক দোকান ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মারামারির পর আজও যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। আমাদের অঞ্চলের কম বেশি সব ওদের নেতৃত্ব এমএলএর বাড়ির থেকে এসে আমাদের দোকানে এসে মারধর। কজনকে মেরেছে তোমাদের? 30-40 জন। আরো হাতুড়ি দেখতে পাচ্ছেন তো, এটা দিয়ে মারধর করেছে রোম মোল্লাকে, বড় হামলা দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। আপনারা কি তৃণমূল করেন? আমরা তৃণমূল করি। রোম মোল্লার নেতৃত্বে সব লোক এসে আমাদের বাড়িকে আটক করলো, করে এবারে মারধর করেছে খুব প্রচন্ড। পুলিশই প্রশাসন দিয়ে আমাদের বাড়ি সব তুলে নিয়ে চলে গেছে। বেটা ছেলেরা কেউ বাড়ি নেই, সব তুলে নিয়ে চলে গেছে। তাও আমাদের ওপরে হুমকিও দিয়ে গেছে। আমাদের বলে গেছে, তোমরা কিছু বললে তোমাদেরকেও তুলে নিয়ে যাও। উভয় পক্ষে একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। হারোয়া থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কর্মীর। কর্তব্যরত অবস্থায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কি কারণে, কেন এই আত্মহত্যার চেষ্টা, তার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার ভোরে গুলির শব্দে কেঁপে ওঠে ইমামবাড়া হাসপাতাল চত্বর। পুলিশ লকআপে কর্তব্যরত অবস্থায় নিচের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চুঁচুড়ার এক পুলিশ কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় কনস্টেবল হিমাংশু মাঝের। চন্দননগর পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন তিনি। কি কারণে আত্মহত্যার চেষ্টা করেন তিনি, তা এখনো স্পষ্ট নয়। তাকে ইমামবাড়া হাসপাতাল থেকে সিএমআরআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই পুলিশ কর্মীর বাড়ি বাঁকুড়ায়। ওই 2:30টার সময় একটা আওয়াজ শুনেছিলাম গুলি চালানো, ওটাই শুনলাম, আর কিছু না। ঘুমিয়েছিলাম না, মাথা ব্যথা করছিল, ওই জন্য কিছু বোঝাচ্ছিল না। 2:30 বাজছিল রাত্রিরে। হ্যাঁ, তারপরে নার্সটা আসলো, দেখলো, তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতে দিচ্ছিল না। সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে। ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লকআপ আছে, সেই লকআপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন, শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে। তবে একটা ভয়াবহ কারণ, হাসপাতালে বহু মানুষ এখানে থাকে, একটা ভয়াবহ বাতাবরণ তৈরি হয়। হাসপাতালের মধ্যে হয়েছে, এটা অন্য কিছু হলে ঘটতে পারত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।